কি ব্যাপার? আইসা একদম সাহেবের মতো বইসা আসুস। যে কাম করতে এসেছিস ওইটা করে তাড়াতাড়ি জাগা, আমার আবার অনেক কাস্টমার আছে। আসছি তো কিছুক্ষণ সময় দেওয়ার জন্য, যদি কিছুক্ষণ সময় দাও তাহলে আমি তোমার কাছে একটু সময় বেশি নিয়ে নিলাম। সময় মানে? দেখ, আমার কোনো বাড়তি সময় নেই। আমার সময় একদম গোনা সময়, বুঝছ নাই? আচ্ছা ধরো তুমি এখানে যে প্রতিদিন একজনের সাথে সময় দাও, কয় টাকা দেয়? 500, 1000? তার চেয়ে ডাবল টাকা যদি আমি দেই, তুমি আমাকে কিছুক্ষণ সময় দেবা না? এটা আমার লাগে কই কি লাভ? আমার যে মেইন আছে আপনি তার লাগে কথা কন। আমার এখানে বাড়তি সময় নষ্ট করে তো লাভ নাই। পরে আবার আমার লাগে চিল্লাপাল্লা করবো। দেখেন, আমি কিন্তু আজারে বেশি কথা পছন্দ করি না। ধরো তার সাথে আমি কথা বললাম না, কথাটা তোমার সাথেই বললাম। তুমি যদি রাজি হও তাহলে তোমার আমি কথাটাই বলবো। আমি কিন্তু কথার মানে বুঝতে পারিনি। তোমাকে আমি 2000 টাকা দিব। 2000? কিন্তু কেন? আপনি আমার 2000 টাকা কেন দিবেন? 2000 টাকা এই জন্যই দিব, আমি তোমার জীবনের গল্প শুনতে আসছি। আমার জীবনের গল্প শুনেন। পতিতলায় যারা থাকে তার জীবনের গল্প কেউ শোনে না। আর আপনি শুনে কি করবেন? কাহিনী বানাইবেন নাকি নাটক নাকি সিনেমা? দেখো, হাতের আঙ্গুল 5টা এক সমান না, একটা ছোট একটা বড়, এই যে এক 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 রকম। তো সবার মতো আমাকেও তুমি এরকম দেখবা না। আরে চুপ করেন। এরকম না, অনেকই দেখছি। এই পর্যন্ত আপনার মতো কতজন আইলো আর গেল। আপনিও এরকম। তোমাকে যেটা বলছে সেটাতে রাজি হইবা নাকি? তুমি বলো, আমি তোমার 2000 না 4000 টাকা দেব। তুমি তোমার জীবনের গল্পটা বলো। এইখানে কিভাবে আসছো, কেন আসছো? এই জায়গা তো ভালো না। আপনি কি সত্যি আমার জীবনের গল্প শুনবেন? হ্যাঁ। সত্যি কইতেছেন? আমারও জানি কেন মনে হইতেছে আপনি সত্যি কথাই কইতাছেন। আমি এখানে কেমনে আইছি? আসলে আমার জীবন কাহিনী না অনেক লম্বা। আমি খুব কষ্ট করে এখানে আইছি। আমি নিজে ইচ্ছে আসি নাই তো, আমার একজন নিয়ে এসে। আয় সারো আয়। সারো কইতেছি। তোরে সারমু, হ্যাঁ? কতদিন ধরে কইছি, হ্যাঁ আমার টাকা লাগবে টাকা। এখন টাকা তুই কই থেকে এনে দিবি সেটা আমি কেমনে কমু? তোর বাপের বাড়ি থেকে এনে দিবি না অন্য বেটাকে ধারটা এনে দিবি সেটা আমার দেখার দরকার নেই। আমার টাকা লাগবো, টাকা দিবি। আচ্ছা, তুমি মানুষ হই অমানুষের মতো কথা কেন কইতাছো? তুমি তো জানো আমি গরিবের মাইয়া। আমার আব্বারা তো আচ্ছা, তুমি তো জানো আমার আব্বা গরিব। আর টাকা পয়সা তোমার তো কমাই না দিলাম না এই পর্যন্ত। তবুও তুমি কি করো? দিনের পর দিন টাকা পয়সার জন্য আমার মারধর করো। এগুলো কি ঠিক? না, ঠিক না। দিনের পর দিন তোমাকে মারধর করবো না, তোমাকে পূজা করবো, হ্যাঁ এরকম পূজা করবো। তোমার মতো বউ দিয়া ঘরের মধ্যে কি আমি খাটা খাবো? আমার টাকা লাগবে, টাকা এনে দিবা। কোথা থেকে এনে দিবা হয় বারবার কইতেছি, আমি জানি না। টাকা যদি না এনে দিছো তাহলে কিন্তু এই পরনের কাপড়ও থাকবে, সব বেচতে তারপর আবার কাজ আমি করবো। মুন্না, তুমি কিন্তু এরকম ছিলা না। হঠাৎ করে তুমি এরকম কেন হইলা? আমার মাথার ভিতরে চুলকাইতেছে, পুরো শরীর তো চুলকাইতেছে। আমার লাগবো, টাকা দে ভাই। টাকা না দিলে কিন্তু তোর মাথা মতো ঠিক থাকবো না। তোর মতো বউ আমার দরকার নাই, যেই বউ টাকা এনে দিতে পারবো না। ওই বউরা দিয়ে কি আমি চাঁদের আকাশে উড়ামু না? টাকা এনে দিবি কিনা সেটা বল। আমি টাকা কই থেকে আইনা? সেটা আমার দেখার দরকার নাই। আমি কইছি আমার টাকা লাগবো, টাকা দিবি। করতে এনে দিবি। তোর জায়গায় অন্য মেয়ে বিয়ে করলে না, বাপের সব কিছু বিক্রি করে আমাকে টাকা এনে দিত। এখন যদি বলিস আমার তো টাকা নাই, টাকা করতে এনে দিব, আরে সেটাকে আমি দেখবো? আমার মতো একটা ছেলে যে তোকে বিয়ে করছে, কেন বিয়ে করছে, কিসের জন্য বিয়ে করছে? আমি দেখতে শুনতে কি কোনোদিন কম আছি? কম নাই। আবার গা হাত পা চুলকাতেছে। আমার বউ জানা টাকা নিতে না, যেতে পারিস যেইভাবে পারিস টাকা নিতে পারিস। শোনা বউ যা। হায় রে মানুষ, এই মানুষটার রূপের কোনো শেষ নাই। একটা সময় আমারে ভালোবেসে তুমি পাগল হইয়া গেছিলা শুধুমাত্র আমারে পাওয়ার জন্য। আর আজকে কিনা দিনের পর দিন তার গায়ে হাত তুলো, তারে অত্যাচার করো। আহা, কি দুঃখ! তোমারে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছিলাম, পাইছি তো। হ্যাঁ, আমি যেটা পাওয়ার জন্য পাগল হয়ে যায় সেটা আমি পেয়ে গেছি। এখন আর তোমার পাওয়ার দরকার নেই, এখন আমার টাকার দরকার। টাকা না হলে আমি খেলতে পারবো না, টাকা না হলে আমি খাইতে পারবো না, টাকা না হলে আমার পিকনিক হবে না।
কি করবো তোমার দিয়ে? হ্যাঁ, আগুন চুষবো? আগুন চুষার দরকার নাই, যাও করতে টাকা এনে দিবে, যাও এনে দাও। না, আমি আর যাইতে পারবো না। যেতে পারবি না? আমার বাপে এমনিতে অনেক ঋণ করে তোমার টাকা পয়সা দিছে, আমি আর আমার বাবার কাছে যাইতে পারবো না। পারবি না? না। হ্যাঁ, না পারবি না? কইলাম তো। তাইলে একবার সত্যি কথা কইতাছি, আমি বাড়ি ফিরে এসে যে তোর এই চেহারা দেখি না, এই চেহারার উপরে কিন্তু মনে করে এমন কালি ঘষমু নিজেও জানোস না। দরকারি টাকার জন্য আমার বন্ধু বান্ধব যেগুলো আছে না সবগুলো ঘরে ঢুকাই দিব, তোর সাথে যা করা করবো আমার টাকা দিব। এই যে যাইতাছি আইসে জন্য দেখি টাকা লয়ে আসছোস, টাকা যদি না আনোস তাহলে কিন্তু আমার বন্ধু বান্ধব যেগুলো আছে সব ঘরের ভিতরে ঢুকাই দিব, ঢুকাই দিয়ে যা করা কইরা টাকার ব্যবস্থা করবো। কথাটা মাথার মধ্যে রাখিস। ভুলটা আমারই, বাবার কথা না শুই না এই মানুষটারে ভালোবাসা আমি তার কাছে চলে আইছি, বাবার মনে কষ্ট দিয়া। ভালো হইছে আমি আমার পাপের শাস্তি পাইছি। ভাইজান আজকেও মারছে তাই না? আজকে তার যখন মন চায় তখনই আমারে ধইরা ধইরা মারে। আমি যে তার বউ এইটা সে মনেই করে না। কি আর ঘুমো আপনারে, আপনারে আমি কত বোঝায় কইলাম আমার লগে ঢাকা চলেন, ঢাকা যায় নিজে কাজ করেন। গার্মেন্টসে গিয়ে কাজ করলে জানেন মাস শেষে বেতন কত পাবেন? বেতন পাবেন 12,000 টাকা, ওভার টাইম মিলে দিলে সব শেষে পাইবেন 20,000 টাকা। তখন না এই জামাইয়ের আর মায়ের খাওয়া লাগবে না, শান্তিতে জীবন কাটাতে পারবেন। আপনি তো আমার কোনো কথাই শোনেন না। কি করেন? এখানে থাকেন, ওই জামাইয়ের মায়ের খান, মায়ের খেয়ান তো মায়ের তো খান খান, সারাদিন না খেয়ে থাকেন। কেন থাকতে ভালো লাগে কোন? আমি তো আপনার ভালো চাই বলে এই কথাগুলা কইছি। মানুষের ভালোও চাইতে নেই, ভালো চাইতে গেলে মানুষের কাছে খারাপ হয়ে যায়। কি করবো কন, আমি তো আমার জামাইয়ের অনেক ভালোবাসি। ওই মানুষটা আমার যতই অত্যাচার করুক না কেন তার থেকে আমি দূরে যাইতে চাই না। তবে আপনি যা কইছেন আমি ভাইবে দেখি তারপরে। এত ভালোবাসা দিয়ে না কোনো কাজ নাই, যখন অভাবে পড়বো না ভালোবাসা জানালা দিয়ে পলায়। কেন হইছে না এখন? এখন কই গেছে ভালোবাসা? এখন তো সেই জুয়া খেলে, মদ খায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, এগুলা করে ঘরে এসে তোমার মারধর করে। ভালো লাগে? হ্যাঁ, এগুলো বাদ দিয়ে দেন, বাদ দেন, এগুলো করার কোনো দরকার নেই। আমার লোকে ঢাকা চলেন, কাজ করেন, নিচে ভালো থাকতে পারবেন। কিসের মায়ের খাওয়া খাই? এই যে আমার দেখতেছেন না আমি কত ভালো আছি, নিজে কাজ করি, গার্মেন্টসের সুপারভাইজার আমি। গ্রাম থেকে কত মায়াগো নিয়ে গেছি, কত মায়াগো কাজ দিচ্ছি, ওরা অনেক ভালো আছে এখন। ওরা আর স্বামী রাতে মায়ের খায় না। এই যে দেখছেন আইফোন চালায়, আইফোন। এই কাজ করি বলেই আমার কাছে কত মানুষ কাজ চায়, আর আপনি আমার কাছের মানুষ হইয়া এখানে পড়ে পড়ে মায়ের খান। আপনাদের আমার সত্যি কষ্ট হয়, বুঝছেন? চলেন তো আমার লাগে ঢাকা চলেন। না, আমি এখন যাবো না, তবে আমি একটু ভাইবা দেখি, আমি আপনার জানাবো, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু জানাইন, আমি কিন্তু আর 5 দিন বাড়িতে আছে, তারপর আমি ঢাকা চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাইতে হইলে মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ ঘরে যান, রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন। হ, এমন করে আর কয়দিন, একটা কিছু তো করাই লাগবো। যে কিনা আমার চিন্তা করে না, তার চিন্তা করে আমার আবার কি হইব? এই বউ, দে টাকা দে। টাকা দেব মানে? আরে তাড়াতাড়ি দে, ওরা বয়ে আছে, আবার বসতে হইব, তাড়াতাড়ি দে। আমি টাকা পাবো কই? আমার কাছে টাকা নেই। টাকা নাই মানে? হাই হাই কস কি? তোর এত সুন্দর করে ময়না তোতা পাখির মতো নামতা পারে থুয়ে গেলাম যে আমার টাকা লাগবো, টাকা নিয়ে ম্যানেজ করে রাখবি। এখন কোথায় তোর টাকা নাই? টাকা না থাকলে তুই এইসব কাজ করতে তোর শাড়ি কাপড় পরে আছিস, খড় আমি বিক্রি করে টাকা নিয়ে আসি। দেখো, তুমি আমারে অনেক অত্যাচার করছো মুন্না, খবরদার আমারে আর 1 টাকায় হাত দিবা না। প্রয়োজন পড়লে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, তবু আমি তোমার এই অত্যাচারের নিচে পড়বো না। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করানোর সময় মনে আসছিল না? হ্যাঁ, আর কি কস? ভয় দেখাস? তুই আমার ভয় দেখাস, এ বাড়িতে চলে যাবি, তোর গায়ে আমি হাত দেই। আচ্ছা ঠিক আছে, তোর গায়ে আজকে আমি হাত দেবো না, তোর গায়ে আজকে লাঠি দিয়ে মারবো, লাঠি হাত দেবো। ঠিক আছে, ভাবছোসটা কি? তোর তোর মতো বউ দিয়া তোর মতো হাত লাগছে, 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 লাগছে। টাকা দিবি? হ্যাঁ, টাকা দিবি? টাকা দিবি? টাকা দিবি তুই? হ্যাঁ, কি ছাড়বো তোরে আমি? কি ছাড়বো? ছাড়বো কেন? আমার টাকা লাগবো। টাকা দিবি? টাকা দিবি? টাকা দিবি না কেন? তুই টাকা দিবি না কেন? হ্যাঁ, আবার আবার অনেক টাকা লাগবো। টাকা দিবি? টাকা এনে দিবি নাকি আবার বন্ধু বান্ধব নিয়ে আসবো? ক
সত্যি করে টাকা দিবি? টাকা আনছিস তুই? কই রাখছস? হ্যাঁ, কই রাখছস সত্যি করে ক। কইলাম তো আমি কোনো টাকা পয়সা আনি নাই। টাকা পয়সা আনছ নেই, এখন আমি কি করব? এখন তো আমার মনে কর যে আর মনটা চাইতাছি কি আমি বিষ কিনে খাইয়া মরে যায়, তোর মতো বউ থাকার থেকে না থাকাই ভালো। আবার তো মনে হয় যে এখন টাকা ঠিকই আনছস, তুই অন্য বেটাকে টাকা দিছস। ঘরের জামাই ভাল লাগে না এখন, রাখবো কেমনি করে? ঘরের জামাই তো কামলা, লুঙ্গি আর গেঞ্জি পরে থাকে, প্যান্ট শার্ট পরে সব বন্ধুরা করে ওগুলো লোকে লাইন করছস। হ্যাঁ, পিরিত পিরিত করস পিরিত। এখন আমি তোর সাফ সাফ করে কয়ে যাইতাছি, মাথা মতো আমি তো রক্ত উঠে গেছে। হ্যাঁ, মনটা চাইতেছে না তোর চেহারাটা আমি তুই চোখ দিয়ে দেখি, তোর চেহারা দেখা মানে আমার জন্য পাপ। হ্যাঁ, তোর মতো মেয়ে বিয়ে করে আমার জীবনটাকে তেজপাতা হয়ে গেছে, তেজপাতার ঝাড়খার সারখার হয়ে গেছে। টাকা কই পামু? হ্যাঁ, থাক, তোর যাইতে মনে হয় বাড়ি ছেড়া, আমি যাইতাছি। হ্যাঁ, আর আমি ঠিক বুঝতে পারছি নিশ্চয় কোনো চক্কর চলতেছে তোর। আর আমি এই বাড়িতে যতক্ষণ আমার নিজের টাকা পয়সা ম্যানেজ না করতে পারি। হ্যাঁ, থাক, তুই তো এই বাড়ি ঘর নিয়ে এগুলো নিয়ে পড়ে থাক, থাক। টাকা কই ভাবি, কই ভাবি? আরে ভাবি, আপনি এখানে? কি ব্যাপার, আপনি এখানে? ভাবি, আমি আইছিলাম আপনার দেখার লাইগা। আশেপাশের লোকজনের থেকে শুনি আপনার নাকি আপনার জামাই অনেক মারধর করে। আপনি কেন এই বাড়িতে সংসার করতেছেন? আপনার চেহারা তো মাশাল্লাহ, আপনি কেন যে এই বাড়িতে সংসার করতেছেন আমি এই জিনিসটা না বুঝা পাইতেছি না। তাছাড়া আমি বলি কি, আশেপাশে তো অনেক লোকজন আছে, আমাদের দিকে একটু নজর টজর দেন। তোরে যদি আর কোনোদিন আমি আমার বাড়ির আশেপাশে দেখছি তাহলে তোরে আজকে তো থাপ্পড় মারছি, সেই দিন পার জুতা দিয়ে পিটামু। যা বাইরাম, বাইরে আমার বাড়ি থেকে। ঠিক আছে ভাবি, যাইতেছি। তো এই জিনিসটা আমার দেহার আছে। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? কেমন করে ভালো থাকি আব্বা, কন তো? মায়াডারে যদি বিয়ে দিছে, মায়াডা যদি বাড়ির মধ্যে পড়ে আছে, কতদিন হয়ে গেছে, একবার ওকে দুই চোখ দিয়ে দেখার জন্য কিছে? এই তো 15 দিন আগে অত দেখে আসলাম বাবা। 15 দিন আগে দেখে আইছেন আব্বা? 15 দিন কি আপনি ভাত টাত কিছুই খান নাই নাকি? না খাই মুখ বুঝে ঘরের মধ্যে পড়ে রয়েছেন? কোনটা? খাইছি, তোমরাও তো খাইছো, খাও নাই? খাইছি। এই ভাতটা যে কখনতে আসে, কেমনে করে মানে আসে, আপনার মায়ের যে কি খায় সেটা খোঁজ খবর রাখেন? সেটা তো রাখেন না। আচ্ছা যাজ্ঞা, আব্বা একটা কথা কই, ওই লাখখানিক টাকা দেন, ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা বাণিজ্য কইরা টাকা ইনকাম করলে তো আপনার মায়েরই সুখ হইব, আমার তো হইব না। সুখ তো হবে, কিন্তু 1 লাখ টাকা আমি কোথায় পাই কও? এখন অনেক বুদ্ধি আছে, আপনার জায়গা জমি আছে, ওইগুলো বিক্রি করেন। তা যদি না পারেন একটা কাজ করেন, মাসে কিডনি বিক্রি করলে 2-3 লাখ টাকা পায়। আপনার মায়ের থেকে আপনার কিডনিটা বড় হয়ে গেল, কিডনি বেচছে আমার 1 লাখ টাকা দেন। এইসব কি কও তুমি? কিডনি বেচে তোমার টাকা দিতে হইব? তোমার জন্য আমি কত কত ঋণ করে কত টাকা পাঠাইছি। সেইটাই তো আব্বা, আপনি ঋণ করে পাঠাইছেন না, সেই ঋণের টাকা তো শোধ দিতে হইব। আপনি আমাকে 1 লাখ টাকা দেন, ওই 1 লাখ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা ওই টাকা থেকে ইনকাম মানে লাভ করে সেই টাকা দিয়ে আপনি ঋণ দিয়ে দিবেন, সমস্যা নেই। কিন্তু এখন টাকাটা খুব দরকার, আপনার মায়ের এনে কিন্তু আমি সুখ পাইতেছি না। ঘরে যদি খাওয়ান না থাকে, পকেটে যদি টাকা না থাকে, সুখ আসবো করতে আব্বা। এই জন্য কইতেছি এখনো সময় আছে, মেয়েটারে যদি সুখী দেখতে চান 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দেন। না বাবা, আমি এই মুহূর্তে তোমার টাকা দিতে পারবো না, আমার কাছে এখন অত টাকা নাই। দিতে পারবেন না? না। তাইলে একটা কথা সাফ সাফ করে মানে বলে দিচ্ছি। কথা হচ্ছে কি, আপনার মাইয়ার যে কাপড় চোপড়, খাওয়া দাওয়া, ভরণ পোষণের যে খরচটা আছে, এটা আমি বহন করতে পারবো না আব্বা। কারণ আমার অবস্থা খুব খারাপ। আপনি যে জন্ম দিচ্ছেন, মায়াটার যে ফেলায় রেখে দিচ্ছেন, আপনি তো বিবেক থাকা দরকার আব্বা, যে মায়াটা চলতেছে কেমনে করে, যে আমার ইনকাম নাই, খাইতেছে কি, পড়তেছে কি। এখন এই অভাবে পইরা যদি আপনার মাইয়া আমার থেকে অন্য কোনো টাকা পয়সার সাথে মানে কোনো একটা সম্পর্ক করে ফেলায়, তাহলে কিন্তু আমার কিছু করার নাই আব্বা। দেখো, মায়া বিয়ে দিছি, মায়ের জামাই তুমি, সমস্ত দায়িত্ব তোমার। এখন বিয়ের পরে শ্বশুরের আর দায়িত্ব থাকে না, দায়িত্ব হয় জামাইয়ের। ঠিক আছে আব্বা, আমি তো ওই মুরিদের জামাই না, যে আমার আছে আমি দায়িত্ব নিয়ে নিলাম। এখন আমি তো চলতে পারতেছি না, আমার পেট নিয়ে তো টানাটানি, আপনার মেয়ের চালাবো কেবা করে। এখন সাফ সাফ কথা কইতেছি আব্বা, টাকা 1 লক্ষ ম্যানেজ করে দেন,
নয়তো আব্বা আপনার মেয়ে সুখে থাকবো না। তাছাড়া আপনার তো কোনো বিবেক বুদ্ধিই নাই। এই যে বাড়ির রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, সুরসুর করে যাইতেছেন, হ্যাঁ, একটা বার তো বাড়ির মতো ফুঁকি দিয়ে দেখলেন না আমার মেয়েটা কি আসছে বাইচ্ছে না মরে গেছে। এখন চিন্তা করেন, আপনি যদি 1 লক্ষ টাকার ব্যবস্থা না করতে পারেন তাহলে কিন্তু আব্বা ঘটনা অন্যরকম ঘটে যেতে পারে, বুঝছেন? ভালো থাকেন। না, এই জামাই গেড়ে দিয়া আমি আর পারতেছি না। একটা নেশাখোর জামাই, আবার জুয়া খেলে, সে দিন দিন তার বাড়িঘর সব ধ্বংস করে ফেলাইছে। আমার মা এটার যে কি হবে আমি তা ভাবতেও পারি না। ভাইজান আজকেও মারছে, তাই না? আজকে তার যখন মন চায় তখনই আমারে ধইরা ধইরা মারে। আমি যে তার বউ এইটা সে মনেই করে না। কি আর কমো আপনারে, আপনারে আমি কত বোঝায় কইলাম আমার লগে ঢাকা চলেন, ঢাকা যায় নিজে কাজ করেন। গার্মেন্টসে গিয়ে কাজ করলে জানেন মাস শেষে বেতন কত পাবেন? বেতন পাবেন 12,000 টাকা। ওভার টাইম মিলে দিলে সব শেষে পাইবেন 20,000 টাকা। তখন না এই জামাইয়ের আর মায়ের খাওয়া লাগবে না, শান্তিতে জীবন কাটাতে পারবেন। আপনি তো আমার কোনো কথাই শায়েন না। কি করেন? এখানে থাকেন, ওই জামাইয়ের মায়ের খান, মায়ের খেয়ান তো মায়ের তো খান সারাদিন না খেয়ে থাকেন। এমনি থাকতে ভালো লাগে কোন? আমি তো আপনার ভালো চাই বলে এই কথাগুলা কইছি। মানুষের ভালোও চাইতে নেই, ভালো চাইতে গেলে মানুষের কাছে খারাপ হয়ে যায়। কি করবো কন? আমি তো আমার জামাইয়ের অনেক ভালোবাসি। ওই মানুষটা আমার যতই অত্যাচার করুক না কেন, তার থেকে আমি দূরে যাইতে চাই না। তবে আপনি যা কইছেন আমি ভাইবে দেখি তারপরে। এত ভালোবাসা দিয়ে না কোনো কাজ নাই। যখন অভাবে পড়বো না ভালোবাসা জানালা দিয়ে পলায়। কেন হইছে না এখন? এখন কই গেছে ভালোবাসা? এখন তো সেই জুয়া খেলে, মদ খায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, এগুলা করে ঘরে এসে তোমার মারধর করে। ভালো লাগে? হ্যাঁ, এগুলা বাদ দিয়ে দেন, বাদ দেন, এগুলা করার কোনো দরকার নেই। আমার লাগে ঢাকা চলেন, কাজ করেন, নিজে ভালো থাকতে পারবেন। কিসের মার খাওয়া খাই? এই যে আমার দেখতেছেন না আমি কত ভালো আছি, নিজে কাজ করি, গার্মেন্টসের সুপারভাইজার। আমি গ্রাম থেকে কত মায়াগো নিয়ে গেছি, কত মায়াগো কাজ দিচ্ছি, ওরা অনেক ভালো আছে এখন। ওরা আর স্বামী রাতে মার খায় না। এই যে দেখছেন আইফোন চালায়, আইফোন। এই কাজ করি বলেই আমার কাছে কত মানুষ কাজ চায়, আর আপনি আমার কাছের মানুষ হইয়া এখানে পড়ে পড়ে মার খান। আপনাদের আমার সত্যি কষ্ট হয়, বুঝছেন? চলেন তো আমার লাগে ঢাকা চলেন। না, আমি এখন যাবো না। তবে আমি একটু ভাইবা দেখি, আমি আপনার জানাবো, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু জানাইন। আমি কিন্তু আর 5 দিন বাড়িতে আছি, তারপর আমি ঢাকা চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাইতে হইলে মন খারাপ করে কোনো লাভ নেই। এখন ঘরে যান, রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন। হ, এমন করে আর কয়দিন? একটা কিছু তো করাই লাগবো। যে কিনা আমার চিন্তা করে না, তার চিন্তা করে আমার আবার কি হইব? শোনো তানহা, এতদিন পর্যন্ত তো তুমি আমার কাছে অনেকগুলা মেয়ে দিছো, তবে আজকে তোমাকে একটা কাজ করতে হবে, আমার নিজস্ব কাজ। নিজস্ব কাজ মানে? নিজস্ব কাজ মানে আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, তুমি যেমনি পারো ওই মেয়েটারে আমার কাছে এনে দিবা। মেয়ে পছন্দ হয়েছে? কোন মেয়ে? আমার সাথে একবার কোন, আমি ঠিক আপনার কাছে এনে হাজির করব। মেয়েটা তোমাদের গ্রামের। আমাদের গ্রামের? আমার জানা মতে আমাদের গ্রামে আমার কোনো মেয়ে নেই যাকে আপনার পছন্দ হতে পারে। আরে আছে আছে, যে নাকি আমার দৃষ্টি আকর্ষণ করছে, সে মেয়েটিকে তুমি জানো? কে? আমার তো এটা জানা খুব ইচ্ছে। কে মেয়েটা? ওই যে জোয়াকুর মুন্না আছে না, যে নাকি দিন রাত 24 ঘন্টা তার বউরে মারে। ও আচ্ছা, মোনার বউ। Right. ও তো আমাদের গ্রামের বউ মিহিনা। যাই হোক, ওকে যেহেতু আপনার পছন্দ হয়েছে প্রবলেম নেই। আর এমনিতেও তো ওরে আমি অনেক পটাইছি, অনেক কিছু কইছি, ও তো একটু রাজিও আছে। আমি ওকে বলছি ঢাকা নিয়ে গিয়ে ওকে গার্মেন্টসের কাজের কথা, ওকে 20,000 টাকা বেতনের কথা বলছি। আমি এমনিতেই ওরে আনার চেষ্টা করছিলাম। আর যেহেতু আপনার আমি পছন্দ হয়েছি, আমি তোরা আইনেই সামনে দেখেন আমি কি কি করি। ঠিক আছে, তোমার পেমেন্ট যেটা, তার থেকে প্রয়োজনে আমি তোমাকে আরো 10,000 টাকা বাড়িয়ে দিব। কি বলেন? 10,000 টাকা বাড়ায় দেবেন? কোনো টেনশন করবেন না। টাকার কথা যেহেতু বলছেন, তাহলে মনে করেন কাজটা হয়ে গেছে। শিওর তো? 100%। ওকে, তুমি তাহলে আমার এই কাজটা করে দাও, তোমার যা টাকা লাগে সম্পূর্ণ টাকা আমি তোমাকে দেব। জান। ওকে, তাহলে যাও কাজে লেগে পড়ো। ওকে। নিশি,
কেমন আছিস মা? বাবা আমি ভালো আছি, তুমি আমরা এখান থেকে নিয়ে যাও, আমি আর এই বাড়িতে থাকবো না। তোরে নিয়ে যাবো মানে? বাড়িতে তোর সৎমা, তোর সৎমা তো এমনিতেই তোরে দেখতে পারে না। বিয়ের আগেই তোর উপর কত অত্যাচার নির্যাতন করছে, আর এখন বিয়ে হয়েছে, এখন গেলে তোর সৎমায় তোর জায়গা দিব? বাবা আমি কি করবো কও, যার হাত ধরে এই বাড়িতে চলে এসেছি তোমাকে কারো কথা না শুই না, ওই মানুষটা দিনের পর দিন আমার মারধর করে। মুন্নার আগের মতো নাই বাবা, আমি বেঁচে থাকবো না, তুমি আমার নিয়ে জানো বাবা। শোন, একসাথে সংসার করতে গেলে মারধর টুকটাক এই সমস্ত ঘটনা হয়, তাই বলে চইলা যাইতে হইব না। তুই চইলা গেলে তোর বাড়িতেও শান্তি হবে না। তার চাইতে আমার সাথে মিলামিশা ম্যানেজ করে থাক। বাবা কেমনে ম্যানেজ করবো, মুন্না তো আগের মতো নাই। আমার গয়না গাড়ি যা ছিল টুকটাক সব কিছু বিক্রি করে জুয়া খেলছে। জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত আমি যে বউ আমারও ভুলে গেছে। কোন দিন জানি শুনবা আমারই বিক্রি করে দিছে। এসব কথা বলতে হয় না, এসব কথা বলতে হয় না। বিয়ে দিছি, মুন্নারে নিয়েই তুই থাকবি, মুন্নারে বুঝাবি যেন আর জুয়া না খেলে, মদ না খায়। বাবা তুমি আমার নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমার নিয়ে যাও তুমি। শোন মা, তোরে এখানেই কষ্ট করে থাকতে হইব। আমি তোরে নিয়ে গেলে তোর সৎমা তোরে সহ আমারও বাড়ি থেকে বাড়ি করে দেবো। অতএব তুই এখানে কষ্ট করে থাক, আমি বাড়ি চলে যাবো। আমি চলে যাই এখন। আপনি পারেনও মাইর খাইতে, এত মার কেমনে করে খান কন তো? আমি প্রথম থেকেই কইছি এত মাইর খাওয়ার কোনো দরকার নেই। আমার সাথে ঢাকা চলেন, ঢাকা যা সুন্দর মতো কাজ করে ভালো থাকতে পারবেন। এই কত কত ছেলেরা পিছিয়ে পিছিয়ে ঘুরবো ওই টাকার জন্য, এই মুন্নার মতো পুলার পিছনে আপনার থাকা লাগবে না। হ্যাঁ, আমার কথা তো কোনো দামই নেই। হ আপনি আমার নিয়ে যান, আমি গার্মেন্টসে চাকরি করবো। আমার বাপেও কইয়া দিছে আমি তাকে বাড়িতে যাইতে পারবো না। আর আমার স্বামীর সংসারে থাকে প্রতিদিন মার খাওয়ার আর কোনো ইচ্ছা আমার নাই। আপনি আমার নিয়ে যান, যত তাড়াতাড়ি সম্ভব আমার এই এলাকা থেকে নিয়ে যান। আরে থাক, কষ্ট করার কোনো দরকার নেই। আমি এরকম কত মায়া এরকম সাহায্য করছি, সব মায়ের আমার কাছে এসে কান্নাকাটি করে কয় কাজের কথা, আমি তাকে অনেক সাহায্য করছি। তাকে এমন এক জায়গায় নিয়ে যায় সেখান থেকে তারা আর কখনোই আসতে চায় না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমিও আসবো না, আমি গেলে একদম সারা জীবনের জন্য যাবো। বুঝুক আমিও তো এই ব্যবস্থাই করবো যেন সারা জীবনই ওইখানে থাকা লাগে, ওইখান থেকে আর আসতে হয় না। আপনি আমার এই উপকারটা করেন, আমার কবে নিয়ে যাইবেন? এই তো আমরা কালকে সকালেই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সকালে নিয়ে যাইয়েন। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমার সাথে ঘরে। চলেন। কি শুনলেন তো, এই পর্যন্ত আমি কেমনে এলাম? শুনছি। ঠিক আছে, তুই আমার সাথে যাবা? কি আপনি আমার এই নরক থেকে নিয়ে যাবেন? হ্যাঁ। সত্যি নিয়ে যাবেন? জানেন আমারও না এই নরকে থাকতে একদম ভাল লাগে না। আমার সুন্দর জীবন ছিল, ওইটা কেমনে কেমনে নষ্ট হয়ে গেল আমি নিজেও জানি না। দেখেন আপনার কাছে আমি বেশি কিছু চাই না, আপনি খালি আমার এই নরক থেকে নিয়ে যান, আমার যে কোনো একটা কাজ দেন, আমি যত পরিশ্রমের কাজ হোক না কেন আমি করতে পারবো। ভাই আপনি আমার এখান থেকে নিয়ে যান, আমার এইখানে আর ভালো লাগে না, দিনের পর দিন আমি শেষ হয়ে যাইতেছি। আমি তোমাকে নিতে আসছি। আমার খাস এটা আমার একটি অসহায় সংস্থা আছে, এই সংস্থা থেকে আমি পতিতালয়ে যারা অবহেলা নারী বিভিন্ন জায়গায় কাজকাম পাচ্ছে না তাদেরকে আমি নিয়ে নিয়ে চাকরি দিই। ঠিক আছে, তোমাকে আমি এই জায়গায় চাকরি দেবো, চলো। আমি যাবো।